বাপমার কতগুলো হক আছে। এক নাম্বার, বাপমার সাথে দুরাচরণ করা যাবে না কোনো অবস্থাতেই না, মুখে, কথায়, আচরণে। দুই নাম্বার, বাবা মার যত প্রয়োজন আছে, ঔষধপত্র, খাবার দাবার, হাত খরচ সব কিছু দিতে হবে। হুজুর আমি অল্প কামাই, তাহলে আপনি যেমন কামান সেই অনুযায়ী আপনি দিয়ে যাবেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি দিয়ে যাবেন। এমন না যে আপনি মাসে কামান 10,000, আপনার বাবার দিতে হবে 12,000, এমন না। আর বাবারা তো আমার তো বাবা ছিলেন, এমন তো না যে আমার জন্মের পরে আমি জন্ম হয়ে আব্বার দেখি নেই। আমার আব্বা বুড়া অবস্থায়ও আমি দেখেছি, আব্বার কামাইয়ের টাকাও আমি খেয়েছি। বুড়া বাবারা বেশি না, 10 টাকা দিলেই খুশি। আব্বারা যদি 100 টাকা দিতাম, আব্বা আরো লাগবে, কেন আর লাগবে না। তাইলে পৃথিবীতে এমন কোন বাবা মা নাই যে সন্তান তাকে খুশি হয়ে 150 টাকা 500 টাকা দিলে বলবে আরো দাও আরো দাও, এমন আছে? না, এমন নাই। আমাদের সমস্ত বাবা মারা চিন্তা করে এতটুকু। আপনি দেখবেন আপনার আম্মারা কইছেন আপনার পুত্রে কোন টাকা দিত, পুত্রে হ্যাঁ তো নিজেই চলতারে না। প্রত্যেকটা বাবা মায় চিন্তা করে যে আমার সন্তান আমাকে যে টাকাটা দিবে সে নিজে চলতে পারতেছে কিনা, তার বিবি বাচ্চা নিয়ে সে চলতে পারতেছে কিনা, এই চিন্তাটা বাবা মার আছে। শুধু তাই নয়, দুরাচরণ করলেও বাবা মায়ের সন্তানের অমঙ্গল চায় না। আমি একদিন রেল স্টেশনে, নাম বলবো না কোন রেল স্টেশন, এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর আমাকে, আমি জীবন চিল্লায় যাবো, একটা ব্যবস্থা করে দেন। আমরা তো মনে করেন একটা ব্যাকল ট্যাকল না, চেহারা দেখলে কথার ভাব শুনলে বুঝতে পারি ঘটনা কি হচ্ছে। আপনি বুড়া মানুষ, অসুস্থ দেখা যাইতেছে, ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছেন, আপনি জীবন চিল্লা যাবেন মানে সমস্যাটা কোন জায়গায়? কয় না, পরে কইতে কইতে পরে বলতেছে হুজুর আমার পোলা বাইতে বাড়ি করে দিস। এটা আমার সাথে ঘটনা। আমি কেন বাড়ি করছি? তো বাড়ির সামনে একটা গাছ আছে, গাছটা একটা ডাল এরকম কাত হয়ে রয়েছে, মানুষের পূজা টোজা লয়ে যেতে পারে না, খেরের পূজা মানুষের যেটাই নেয় মাথায় লাগে। এখন মানুষে খালি কেটাকেটি করে এটা কাইটে দিতাম, হ্যাঁ কাটে না। তো আমি যখন কাইটে দিছি, হ্যাঁ বাইতে এসে তখন কাটা আমার কাছে, আমার ঘরের ভিতরে গিয়ে আমার মুরগি পুটলা কেতা বালিশ সব বাইতে বার করে দিছে, পালাই দিছে, তুই যা, তোর বাইর জায়গা নাই। আমি পরে তো পরে কি করবো, মায়া পড়ছি, অনেক বাইতে আর যেতাম না। পরে কইলাম আমাদের ভাই বেড়াদার নাই এদের কাছে বলতে, আছে। আমাকে বলছেন না, হুজুর আমার ভাই বেড়াদের সাথে হ্যার সম্পর্কটা বেশি একটা ভালো না, এমনি হ্যাঁ খেপ পাইতে রয়েছে, আমি যদি বিচার দেই হ্যাঁ পিঠে লাশ ফালাই দিব। আমি চাই না আমার ছেলে পিঠা খাক, আমি চলে আসি, হ্যাঁ পরে সুখে থাকো। এভাবেই তো প্রত্যেকটা পিতা তার সন্তানকে আগলে রাখতে চায়। কিন্তু সন্তান তার পিতাকে কি দিল? সন্তান তার পিতাকে এতটুকু দিল যে যুবক অবস্থায়ও পিতার কথা শুনলো না, পিতার কাছ থেকে খাইলো নিল সবকিছু করলো, আর বুড়া অবস্থায় পিতাকে লাঞ্ছনা গঞ্চনা বকা গালি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে সন্তান তার পিতাকে গালি দেয় আল্লাহ তাআলা সেই সন্তানের উপর লানত করে। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে দিনদার বানানোর জন্য, সন্তানটা যেন আমাকে চিনে, এই কথার কথা আপনারা আমাকে চিনেন। রাস্তা দিয়ে যাইলে দুইজনে যদি একসাথে রিক্সাতে উঠি, আপনি বাজারে গিয়ে বলবেন হুজুর ভাড়াটা আমি দেই, ঠিক না? আরেক রিক্সাওয়ালা আমার চিনতো না, 30 টাকার ভাড়ার জায়গা তার 25 টাকা দিলে হ্যাঁ 5 টাকা লেগে ঝগড়া করবো। আমি তো জানি না বাড়ি ভাড়া 20 টাকা, হ্যাঁ আমরা জানি না, উঠলেন কি লেগে। মানুষ যারে চিনে তারে কদর করে, মানুষ যারে চিনে তারে কদর করে, এটাই তো বাস্তবতা। ঠিক আপনার সন্তান আপনাকে চিনতে হবে বাবা কি জিনিস, বাবার সাথে সদাচরণ করলে কি লাভ, দুরাচরণ করলে কি ক্ষতি, এটা সন্তানে বুঝতে হবে। আপনার সন্তানকে আপনি যে প্রতিষ্ঠানে পড়াইলেন, এই প্রতিষ্ঠানে পইরা সন্তান বাবাকে চিনে না, সন্তান শুধু মাল চিনে, মাল। সন্তানকে মাল শুধু চিনাইলেন, সে রাত দিন 24 ঘন্টা, সরকারি চাকরিজীবী হোক আর বেসরকারি চাকরিজীবী হোক, হ্যাঁ রাত দিন 24 ঘন্টা খালি মাল গনে। এই জন্য আপনাকে চিনার তার সময় নাই, তারে চিনাইছেন মাল। আরে সন্তানকে মাল চিনান পরে, আপনার নিজেকে চিনান আগে। আপনাকে চিনবে সে কখন? আপনি যখন তাকে আল্লাহর পরিচয় দিয়ে দিবেন। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এই মাদ্রাসাগুলোতে আপনি এই যে মনে করেন এই মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসার এলাকার লোকের কথা বলতেছে, হুজুর আমাদের এই এলাকার মাদ্রাসাটা যখন ছিল না, রাস্তাতে হাঁটলে ফোলা মানে একজনে কা ফাইটা যায়, আরেকজনে কা হোপিয়া, কত গান ফোলা মানে গাইতো।
এখন এই মাদ্রাসাটা হওয়ার পরে সকালবেলা ছুটি দিলে তো প্রায় ৬০-৭০টা ছেলে এখানে আসে। একটা মহল্লার আশেপাশে যদি ৬০-৭০টা ছেলে যায়, অনেকগুলো ছেলে না? হুজুর পোলাপানে বসার আদব 3 প্রকার, আরেকটা কয় 1 নাম্বার হাদিস শরীফ, আরেকটা দিয়ে সালাম। মোটামুটি এলাকার মধ্যে এখন ওটি গালি গুলি আর ওই ফাইটটা যায় এগুলো কোনো আলোচনা এখন আর নাই। বাস্তব না বাস্তব? তাহলে আপনার সন্তানকে আপনি এই মাদ্রাসাগুলোতে দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ সকলে?